আইসিকে কুৎসিত ভাষায় হুমকি দিয়ে দলের পদক্ষেপের মুখে অনুব্রত, জেল যাত্রা কি অবধারিত? শোকজ না করলেও ইতিমুহূর্তে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল পদক্ষেপ গ্রহণ করেছে বলে সূত্রের খবর। তার জন্য যে 5 জন সহকারী বরাদ্দ ছিল তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে দলের তরফে। তাকে দেওয়া হয়েছিল যে গাড়িটি, সেটিকেও। বোলপুরের আইসিকে অকথ্য ভাষায় গালি দেওয়ায় যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলেরই। স্বীকার করে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির এই সদস্যকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূল। শুক্রবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 4 ঘন্টার মধ্যে বোলপুরের আইসির কাছে তাকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। নির্দেশ না মানলে তাকে শোকজ করা হবে বলে জানানো হয়েছে দলের তরফ থেকে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকে সমর্থন করছে না। আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। শোকজ না করলেও ইতিমুহূর্তে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল পদক্ষেপ গ্রহণ করেছে বলে সূত্রের খবর। তার জন্য যে 5 জন সহকারী বরাদ্দ ছিল তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে দলের তরফে। তাকে যে গাড়ি দেওয়া হয়েছিল সেটিকেও। একই সঙ্গে প্রশাসনের তরফে অনুব্রত মণ্ডলের 4 জন নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। তাতে অশ্লীল ভাষায় বোলপুর থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় অনুব্রতকে। ওই ঘটনার শুক্রবার দুপুরে বোলপুর থানায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে পুলিশের তরফে।